একটা ছেলে একটা মেয়েকে পাগলের মতো ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু বিয়েটা করেছিল ঠিকই, তখন তার পকেটে একটা টাকাও ছিল না। একটা পাঞ্জাবিও তার বন্ধুর কাছ থেকে এনে পড়েছিল বিয়ের দিন। তার বন্ধুকে বলেছিল বিয়েটা শেষ করে তোকে পাঞ্জাবিটা তো দিয়ে যাব। জন্ম মৃত্যু বিয়ে মানুষের জীবনে একবারেই আসে। আর তার সেই দিনটা যেন ছিল একটা ইতিহাস। ছেলেটা মেয়েটাকে ভালোবাসতো ঠিকই, ছেলের পরিবারও মেয়েটাকে অনেক পছন্দ করত। পরে যখন মেয়েটাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে, ছেলের পরিবার যেন মেয়েটির সাথে দাবা খেলার মতো খেলা শুরু জানো করলো। তো, ওই মেয়েটি ছিল একটা সরল মনের মানুষ। আর মেয়েটি এই চক্রান্তের খেলাগুলো যে একদমই বুঝতে পারতো না। ছেলেটির তখন ইনকামও ছিল না। মেয়েটি নতুন বউ থাকা সত্ত্বেও মেয়েটিকে তার স্বামী সহ ঘুমাতে দেওয়া হয়েছিল একটি মাত্র কাঁথা, আর দুটো ছেঁড়া বালিশ, আর একটি ছেঁড়া মশারি। সত্যি বলতে এসব স্মৃতি দেখে মেয়ে অবাক চোখে তাকিয়ে চোখের পানি ফেলেছিল। কিন্তু তার স্বামী তাকে বলেছিল, মন খারাপ করো না, ইনশাআল্লাহ একদিন তোমার সবকিছু পূরণ হবে। মেয়েটির কষ্ট হতো ঠিকই, তবুও তার স্বামীকে কখনো বুঝতে দিত না। সবসময় হাসি মুখে তার স্বামীর সাথে কথা বলতো। কিন্তু মেয়েটির স্বামীর ইনকাম না থাকায় দিনের পর দিন যেন মেয়েটির প্রতি আরো অবহেলা আর অত্যাচার বেড়েই চলছে। মেয়েটি সবকিছু মুখ বুজে সহ্য করত। কারণ মেয়ের মা বাবার একটাই কথা ছিল, যত কষ্ট হোক স্বামীর বাড়ি সবকিছু মেনে নিতে হবে মা। আর সেই কারণেই মা বাবার দেওয়া কথা রাখতে শত অপমান অত্যাচার মুখ বুজে মেনে নিত। কিন্তু দিনের পর দিন যে আরো অত্যাচার বেড়েই গেল। চুরির অপবাদ, মিথ্যা কলঙ্কিনীর দাগ। মেয়েটিকে এত অত্যাচার করার পরেও ছেলেটি তার পরিবারকে কিছুই বলতে পারতো না, কারণ তার যে কোনো ইনকাম ছিল না। মানুষ একটা কুকুরকে এতটা অবহেলা করতো না, যতটা অবহেলা ওই মেয়েটিকে করা হতো। আর এতটা অবহেলা অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটি চিন্তা করলো মানুষ আত্মহত্যা হয়ে করবে। মানুষের প্রতি এতটা নির্দয় কি করে হয়, আসলে এটা জানা ছিল না।